জমিদার বাড়ির ফ্রন্ট ভিউ। আমাদের হোটেলের গায়ে কত মৌচাক হয়েছে, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এতগুলো মৌচাক। আমাদের হোটেলের ডাইনিং হল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরা এখন আমাদের হোটেলের বাগানে বেড়াতে এসেছি, হোটেল সংলগ্ন বাগান। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের হোটেল সংলগ্ন সর্ষে ক্ষেত। এই হচ্ছে সুইমিং পুল, যেটা এখন ব্যবহারের অযোগ্য। গ্রীষ্মকালে আসলে তখন ব্যবহার করা যেতে পারে। এই মুহূর্তে ডিসেম্বরের 26 তারিখে এটা ব্যবহারের অযোগ্য। শ্যাওলা জমে রয়েছে একদম উপরে, নোংরা। এখানে আরেকটা সুইমিং পুল, এটার তুলনায় ছোট। বাগান আর দূরে ওইটাই আমাদের হোটেল। এই সেই পালভিলা। এখানে আজ থেকে প্রায় 45 বছর আগে তরুণ মজুমদারের দাদার কীর্তি ছবির শুটিং হয়েছিল। এটাই সেই অয়নদের বাড়ি। সকালে একবার লাট্টু পাহাড় ঘুরে গেছি, বিকেলে আরেকবার আসা। অন্যরকম লাগছে সামান্য। সবচেয়ে বেশি আকর্ষণীয় ওই দূরের জমিদার বাড়িটা। ওটার জন্য একটা অদ্ভুত মায়াবী আকর্ষণ রয়েছে। পর্যটকরা এখনো কিছু আছে ওখানে, তাদের কথাবার্তা শ্রুতিগোচর হচ্ছে। আরেকটা বাগান বাড়ি, তার প্রবেশ পথ অতিক্রম করে এখানে একটা মিঠো কাঁচা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। তবে এই বাড়িটা ওয়েল মেনটেইনড, বেশ ভালো রংচং করা রয়েছে। সিংহদুয়ারটাও মোটামুটি সজ্জিত। সামনে নীলাঞ্জন চলছে, আমি পিছনে আছি। পা ব্যথা করছে বলে পিছনে দাঁড়িয়ে আছে। এখানে আম গাছ প্রচুর, জানি না সেই গাছে কেমন আম হয়। প্রচুর আম গাছ আমরা এই চত্বরে দেখতে পেলাম। এই বাড়িটা বেশ সুন্দর সাজানো রয়েছে। গাছে টাকা পড়ে যাচ্ছে। মোটামুটি দৃশ্যমান হলো। এই হচ্ছে বাড়িটা, বেশ সুন্দর। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে।
জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেচে কিনে, তারপর মনে নেই। মূল্য ফুলকপি গমগমে হাট। আমাদের অন্য রিসোর্টের ঘর, অন্যরকম ঘর, ঢুকেই আমাদের এই একটা ঘর এবং ভিতরে আরেকটা ঘর, যেটা এক্সক্লুসিভলি ফর কাকা, ফর এ সেলিব্রিটি পার্সন, যে কিনা ভক্তদের দ্বারা ঘেরাও হয়ে যায় যখন তখন, যেখানে সেখানে ঘর থেকে বেরিয়েই এরকম একটা প্রশস্ত পরিসর। সুন্দর একটা কমন প্যাসেজ, সেখান থেকে বেরিয়ে এরকম একটা প্রশস্ত বারান্দা, যার কোনো জুড়ি মেলা ভার। এখানে পায়চারি করা যায়, দূরে দৃশ্য দেখা যায়, সুন্দর একটা ক্রিসমাস ট্রি এর মতো একটা গাছ, খুবই সুন্দর, দু একদিন থাকার পক্ষে আদর্শ জায়গা। আম বাগানও আছে। কালকে ছিল ভর্তি হাট, আজকে ফাঁকা হাট, ভাঙা হাট। শিমুলতলা থেকে আমাদের যোশীটি যাওয়ার গাড়ি আসছে, ঝাঝা বর্ধমান মেমু। ড্রাইভার ধন্য হয়ে গেল আমার মতো।